মাঝে মধ্যে যে আমার কি হয়, হুট করে কোনো কিছু খাইতে ইচ্ছে করলে তখনই রান্না করে খাইতে হয়। আর তা না হলে পরে আর সেই ইচ্ছেটাও থাকে না, খাওয়াও হয় না। আজকে বিকেল বেলাতে জমজমাট নাস্তা পানির আয়োজন করেছি একা হাতে সবার জন্য। তো কি কি রান্না করলাম, কিভাবে কাটালাম আজকের বিকেলটা, সেসবই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে বিকেল বেলাতে হঠাৎ করে কেন জানি রুটি দিয়ে, পায়েস দিয়ে আর সবজি দিয়ে খাওয়ার ইচ্ছে হলো। তো যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম। আজকের বিকেলের আকাশটাও যেমন সুন্দর, তেমন আমার মনটাও আজকে খুবই ফুরফুরা লাগছে। সবজি রান্না করার জন্য গাছ থেকে একটা পেঁপে নিলাম। আমার কাছে কালারফুল সবজি ভাজি দেখতেও যেমন সুন্দর দেখায়, খাইতেও তেমন ভালো লাগে। পেঁপের সাথে গাজর, আলু আর কিছু টমেটো কেটে নিলাম। আজকে রুটির কারিটা গরম পানি দিয়ে করব, তাই চুলার মধ্যে পানি গরম বসিয়ে দিলাম। গরম পানি দিয়ে আটা মাখলে রুটি নরমও হয়, আবার রুটি বানানো তাড়াতাড়িও হয়, খুব বেশি সময় লাগে না। একসাথে যেহেতু 3টা রান্না হবে আর বিকেলের মধ্যেই নাস্তা খাবো, সেজন্য তাড়াতাড়ি কেমনে কাজ শেষ করা যায় তার ব্যবস্থাটাই করছি। গরম পানি বসাই দিয়ে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, 2 চামচের মতো চিনি আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে ফুটান্ত গরম পানি দিয়ে ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলাম। আর এই ফাঁকে সবজিগুলো আগে সেদ্ধ করে নিব। সবজির মধ্যে কয়েকটা চেরা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ আর অল্প করে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দিলাম। সবজি সেদ্ধ হতে দিয়ে এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে যখন মাখো মাখো হয়ে গেছে, তখন নামিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল, কিছু পেঁয়াজ, রসুন কুচি আর কালো জিরার ফোড়ন দিয়ে একটু বাদামি হয়ে গেলে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। রুটি বানানো আর সবজি ভাজি 2টা রান্না এখন শেষ, শুধু এখন পায়েস রান্না করব। অনেকদিন আগে কিছু কাউন আনছিলাম পায়েস রান্না করে খাওয়ার জন্য। আজকে মনে হলো কাউনের পায়েস রান্না করাই যাক। এর আগে কখনো আমাদের কারোরই কাউনের পায়েস খাওয়া হয় নাই। আমার কাছে সম্পূর্ণ নতুন একটা খাবার আর সেই সাথে নতুন একটা রেসিপিও। যাই হোক, কাউনের পায়েস রান্নার জন্য কাউন ভালো করে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করার সময় স্বাদ মতো লবণ আর কিছু দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। আর রান্না করার পরে দুধ দিয়ে দিলাম। দুধের সাথে কিছু গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম কুচি। এরপর আরো কিছুক্ষণ সময় আমি রান্না করে নিয়েছি। কাউনের পায়েসে আলাদা একটা ঘ্রাণ আর স্বাদ আনার জন্য আমি নারকেল কুড়ো আর একটা আম চিপে দিয়ে দিলাম। এবার পায়েসের সাথে ভালো করে মিশিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে করতে ঘন হয়ে এলে নামিয়ে নিলাম। রুটিগুলো তো বানানো হয়েছে, কিন্তু ভাজা তো আর হয়নি। এখন সবগুলো রুটি একে একে ভেজে নিলাম। গরম গরম রুটি, পায়েস আর সবজি ভাজি দেখে কি আর লোভ সামলানো যায়? মাশাআল্লাহ, সবগুলো খাবার আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। তবে কাউনের পায়েস খাওয়ার অভিজ্ঞতাটা একদমই আলাদা। এক এক খাবারের আসলে এক এক রকমের স্বাদ, তবে খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। সবাই মিলে আজকের বিকেলের খাবারটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।